সবুর ছাড়া হয় না, সবুর লাগবে। জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন যখন চলমান রাজনীতির বড় আলোচনা, তখন মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করে এসব বিষয়ে কথা বললেন বিএনপি মহাসচিব। একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভায় তিনি বলেন, দেশের বড় অর্জনের সব বিএনপির হাতে হলেও দলটিকে ভিলেন বানানোর চেষ্টা চলছে। জনগণ যখন একটি নির্বাচিত সরকারের প্রতীক্ষায়, তখনও কোনো দল ভোট বানচালের চেষ্টায় রয়েছে। হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলোকে সামনে নিয়ে আসবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউটিউবের এক সেমিনারে অংশ নিয়ে জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন প্রশ্নে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতেই তা হতে হবে। দেখতে হবে ভবিষ্যতে এ নিয়ে যেন কোনো বিতর্ক না ওঠে। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। ভবিষ্যতে প্রশ্ন ওঠাতে পারে এবং ভবিষ্যতে আদালতে যেতে পারে, সেই রকম কোনো আদেশ জারি না করে সবার মতামতের প্রেক্ষিতে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে যেইভাবে এই প্রজ্ঞাপনটা, এই গেজেট নোটিফিকেশনটা জুলাই জাতীয় সনদের জন্য করা যায় সেভাবে করি। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রসঙ্গে জামায়াতের এক মন্তব্যের জবাবে বিএনপির এই নেতা জানান, গণভোটের প্রস্তাব বিএনপি দিয়েছে। গতকালকে একটি রাজনৈতিক দল বলেছে যে জনমতের চাপে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে। আচ্ছা, রাজনীতিতেও মনে মনে শোক অনুভব করলে তো অসুবিধা নেই, আমরা সেটাকেও স্বাগত জানাই। কিন্তু ঐকমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে, আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।